যোগাযোগটা মজবুত করা, শক্ত করা এবং এর ভিত্তিতে বাংলাদেশের অর্থনীতিকে মজবুত করা। যে আপনাদের কি কি দরকার, কি কি বিষয়, সেগুলো আমাদের প্রতিনিয়ত শুনতে হবে, একবার না, প্রতিনিয়তভাবে শুনতে হবে যে কি হচ্ছে। যেহেতু করে আপনাদের রাস্তায় সহজ করে দিলে আমাদের জন্য জিনিসটা মঙ্গলজনক হবে। যেহেতু আপনারা যা করছেন, এটা আপনারা হয়তো আসার সময় মনে করেন না যে দেশের মঙ্গলের জন্য আসতেছেন, নিজের চাকরি বা নিজের ব্যবসার জন্য এসছেন, কিন্তু আপনারা বড় রকমের সহায়তা করছেন। বিশেষ করে এই বিপদের দিনে আপনারা না দাঁড়াইলে বাংলাদেশ সোজা হয়ে দাঁড়াতে পারত না, আপনারাই তারে শক্ত করে রাখছেন। এই পর্যন্ত যে মজবুত হয়েছে, এই যে ফয়জুল একটা বলবে নাকি কি করছো তোমরা এই টাকা দিয়ে, এটা বলো যে কত পয়সা আদায় করে, যে দেনা শোধ করলে, দেনা শোধ করলে, এটা বুঝতে হবে তোদেরকে। খুব আপনারা জানেন যে অর্থনীতিকে একটা বিধ্বস্ত অবস্থায় রেখে দেওয়া হয়েছে। আমার শুধুমাত্র বিদ্যুৎ জ্বালানি খাতে মানে বকেয়া, মানে এলএনজির পাওনা, তারপরে তেলের পাওনা 3.2 বিলিয়ন ডলার ছিল। তো সেইটাকে এই আমরা মাত্র 8 মাসের সরকার, এই 8 মাসের সরকারে আমরা এটা 600 মিলিয়নে নিয়ে আসি। তো এইটা পরিশোধ করার সময় আপনাদের সহায়তার জন্য আর কি। তারপরে এছাড়াও অন্যান্য বিভিন্ন কাজে আপনাদের এটা, তো ওই জন্য আপনাদের উপরে কিন্তু আমাদের অর্থনীতি নির্ভরশীল। জি জি, আমাদের রিজার্ভ বাড়ছে। তারপর আমরা যে বাইরে থেকে যে আমরা চাপ দিত IMF, তাদের সঙ্গে আমাদের যে কথাবার্তা বলার আমাদের একটা শক্তি বাড়ছে। একটু মনে করে কাতারের কত পাওনা ছিল, যে আজকে যে গলাফুট কাতারে আসতে পেরেছে, তাদের প্রতিটি পয়সা শোধ করে। কাতার থেকে আমরা এলএনজি কিনি লং টার্ম কন্ট্রাক্টে। তো 294 মিলিয়ন ডলার এরকম একটা পাওনা ছিল। তো আমরা যেহেতু আসবেন, স্যারের যাতে মুখ থাকে এবং ওদের সামনে যাতে আমরা আপনাদের পক্ষে হয়ে দাঁড়ায় থাকতে পারি, আমরা আশা এই যে গতকালকে আমরা সব টাকা পরিশোধ করি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জোরে হাততালি। এক পয়সা আমরা অপূর্ণ রাখি নাই, এটা আমাকে মস্ত বড় শক্তি দিয়েছে এবং সেই শক্তির মূল হলেন আপনারা। আপনাদের এক একজনের টাকা বিশাল। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, দেশের পক্ষ থেকে, জাতির পক্ষ থেকে। এরপর আলী সাহেব, প্রধান উপদেষ্টা স্যারের সাথে এখানে একত্রিত হওয়ার মতো তৌফিক আদায় করেছেন। আমি 36 বছর যাবৎ কাতারে আছি। 1000 রিয়াল বেতনে 10 বছর কাজ করছি। এখন আমার 14টা কোম্পানি, সেখানে 1200 বাংলাদেশি কর্মরত আছে। দোহার সবচেয়ে বড় লিমুজিন কোম্পানিটা আমার, পিকুইক গ্রুপ, পিকুইক লিমুজিন। সেখানে 900 ড্রাইভারের উপরে কর্মরত আছে, আলহামদুলিল্লাহ। আমি প্রবাসীদেরকে নিয়ে 2-4টা কথা বলবো। প্রবাসীদেরকে এয়ারপোর্টে আরেকটু সুযোগ সুবিধা করে দেওয়া, যেভাবে নাকি আমরা পরিবার নিয়ে যারা যাই তাদের জন্য আলাদা একটা লাইন যাতে থাকে, এবং হয়রানি বন্ধ করা। প্রায় আমরা খবরে দেখি ব্যাগগুলো কাটা হয় এবং প্রবাসীদের গায়ে হাত পর্যন্ত তোলা হয়। এই জিনিসগুলো থেকে যাতে স্যার আমাদের প্রবাসীরা আরেকটু রিল্যাক্স হতে পারে, যাতে আমরা আমাদের মনের খুশিতে দেশে প্রবেশ করলেন, এই খুশিটা যেন অনুভব করতে পারেন। তো সেই জন্য আমরা বলছি যে তাদেরকে ভিআইপি গেস্ট হিসেবে তো ট্রিট করবা। এরা সবাই আমাদের ভিআইপি, তারা আসছেন, তাদের সমাদর করা, তাদের জায়গা দেওয়া, লাউঞ্জ। মানে অবগতির জন্য জানালাম। আর ইমিগ্রেশন কিন্তু আপনাদের আলাদা লাইন আছে, এবং আমি দেখেছি মোটামুটি, কিন্তু আমি কয়েকদিন আগেও তো সাধারণ মানুষ, আমি কিন্তু ভিআইপি ব্যবহার করতাম না, আমি কিন্তু সাধারণ লাইন দিয়ে যেতাম। 5-7 বেশি লাগতো মানে ওই ইয়েটা পার করতে। মোটামুটি কিন্তু এখন ইমিগ্রেশন অনেকটা সহজ হয়ে আছে। তারপরে আপনাদের কখনো কোনো কমপ্লেন থাকলে অবশ্যই ফরেন মিনিস্ট্রিতে, এক্সপেক্টেড ফরেন মিনিস্ট্রি বলবেন। আমরা কিন্তু সংবেদনশীল আছি এখন। স্যার যেটা বলেছেন যে আমরা চেষ্টা করতেছি যতটুকু পারবো থেকে মাল আনি। বিশেষ করে বাংলাদেশি গার্মেন্টস পণ্যের এখানে যথেষ্ট আলহামদুলিল্লাহ চাহিদা আছে। আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকে কার্গোতে মাল আনার ব্যাপারে প্রাইসটা অত্যন্ত কম। সেক্ষেত্রে আমাদের অনেক বাড়ানো হবে, যেহেতু আমাদের বহু মাল আসবে এখন। আমরা যেহেতু অর্থনীতিকে সচল করেছি, আরো উদ্যোগী করেছি, এগুলো যেন সরাসরি আমরা পাঠাতে পারি। শুধু ঢাকা বিমানবন্দর না, আমরা সিলেট বিমানবন্দরটাকে আরো
এটাকে একেবারে ডেডিকেটেড করা হবে যে মাল পরিবহনের দায়িত্ব, বড় দায়িত্ব, তারপর প্যাসেঞ্জারের দায়িত্ব। 1 নম্বর দায়িত্ব হলো মাল পরিবহন। চট্টগ্রামকেও সেটা করা হচ্ছে যে ওখানে মাল পরিবহনটা আগে প্যাসেঞ্জার নিয়ে ব্যস্ত, মালের দিকে খেয়াল করতো না। এটা যেন এটা অপাঙ্ক্তীয় একটা জিনিস। আমরা বলছি যে না, সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের পুরো অর্থনীতি চলতেছে কত মাল আমরা পাঠাতে পারলাম, কত সস্তায় পাঠাতে পারলাম। সস্তায় পাঠাতে না পারলে আমাদের জিনিস মানুষ কিনবে না, তো আমরা এই দাম তো গ্রাহকের কাছ থেকে আমার নিতে হবে। কাজেই ব্যবসায়ী আর কাজ করতে পারবে না। আমাদের কাজগুলো যত কমানো যায় আমরা একেবারে টপ প্রায়োরিটি দিয়েছি। এটা জোরে সোরে কাজ হবে। সেটার জন্য কিভাবে করবে আমরা বিভিন্ন কোম্পানির সঙ্গে আলাপ করছি যে পরিবহনটাকে আরো মজবুত করা, দ্রুত করা, সহজ করা, এটাই আমাদের মূল কাজ। এটাকে না হলে অর্থনীতি চলবে না। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আমরা আপনাকে পেয়েছি। আপনার এবং আপনার সাথে যারা আছেন সকলকে দীর্ঘ আয়ু দান করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এমনি একটা খবর জানার জন্য, এরকম হাই স্কুল লেভেলের ছাত্রছাত্রী কত হবে কাতারে? দোহাতে বলেন, দোহাতে কত হবে? আমি ইসরাত আরা ইউনুস বলছি। আমি কাতারে আছি 2008 থেকে। আমি বাংলাদেশে আমি কর্পোরেট ব্যাংকার ছিলাম। আমি একটা ছোট্ট, যেহেতু হাবিব ভাই রিকালেকশন করলো তার মেমোরি, আমিও আপনাকে একটা রিকালেকশন করাতে চাই। কালকে আপনি বলছিলেন আমাদের ইনভেস্টমেন্ট সামিটে যে গ্রামীণ ফোন যখন শুরু হয় তখন টেলিনর থেকে ওরা ফান্ড দেওয়ার কথা। অ্যান্ড আই হোপ ইউ রিমেম্বার যে এটাই সেই জগৎ। আমরা অলরেডি অ্যানাউন্স করেছি। আমরা প্রস্তুতিটা আপনাকে বলি, প্রস্তুতি যেটা হচ্ছে সেটা হলো আমাদের এক ধরনের কতগুলো কিয়স্ক জাতীয় হবে, এটা প্রাইভেট সেক্টর কিয়স্ক আমরা তৈরি করে দেবো, সাহায্য করবো কিয়স্কগুলো তৈরি করার জন্য, এবং যাদেরকে তারা এমপ্লয় করবে কিয়স্কে তাদেরকে ট্রেনিং দিয়ে দেবো সরকারের পক্ষ থেকে। এটার নাম হলো নাগরিক সেবা কেন্দ্র। আপনার কোনো রকমের কোনো জিনিসের জন্য, পাসপোর্টের জন্য, ভিসা পাসপোর্টের জন্য কিংবা দলিল দস্তাবেজ, তারপরে ট্যাক্স দেওয়া, লাইসেন্স পাওয়া, যেগুলো সরকার দেয়, রিনিউ করা, পাসপোর্ট রিনিউ করা, অন্যান্য জিনিস রিনিউ করা, এই সব সেবা কেন্দ্রের মাধ্যমে হবে। এখানে যাবেন, আপনি বলবেন, যারা করে দেবে আপনার সঙ্গে। সরকারের চেহারা দেখার দরকার নেই, সরকার হলো পলিসি করবে, ইত্যাদি করবে। সার্ভিস দেওয়াটা হলো ওই নাগরিক সেবার কেন্দ্র। সেখানেই আপনার প্রয়োজন যে আমরা একটা যেটা করছি সেটা কেমন হচ্ছে, ঠিক হচ্ছে কিনা সেটা পরামর্শ দেওয়া। একদিন আমরা একটু শুরুতে আমরা বলেছিলাম আপনাদের টাকা দিয়ে আমাদের কত উপকার হয়েছে, সেটা প্রশংসা করলাম না? এটা একটা অংশ মাত্র। আপনাদের আরেকটা বিরাট কন্ট্রিবিউশন হলো বুদ্ধি এবং অভিজ্ঞতা। এটা আপনাদের কাছে আছে। এটা আমাদের, এটা রেমিটেন্স যেমন একটা সিস্টেম আছে, এসে যায়, আপনি টাকা দেন, আমরা টাকা পাই, ইত্যাদি ইত্যাদি। এটাতে কোনো সিস্টেম নেই। বুদ্ধি নিয়ে বসে আছে, প্রাণ জ্বলতেছে, কিন্তু কিছু করতে পারতেছে না, রাস্তাটা নাই। এই রাস্তা বাইর করার জন্য আমরা একটা অ্যাপ বাইর করতেছি। যারা প্রবাসী আছেন দুনিয়ার সব দেশে, তাদের জন্য যার যার জগতের একটা আলাদা অ্যাপের মধ্যে আপনি সমস্ত বর্ণনা দেবেন, আপনি কি করতে চান, কি করতেছেন, কি হলে ভালো হবে, পরামর্শ দিতে চান পরামর্শ দেবেন, অথবা বলবেন এটা হলে আমি এটা করে দিতে পারবো, এটা আমার হাতে আছে, আপনারা বললে আমরা করে দেবো। আপনি আপনার কথাটাগুলো বলবেন। প্রত্যেক জায়গায় কতজন মানুষ আছে, কে কি করছে, সব কথা আপনি এখানে দিয়ে দেবেন। এটা আপনাদের উপরে, ফিল আপ করে আপনাদের উপরে। আমরা শুধু ক্ষোভগুলো বানিয়ে দেবো। ক্ষোভগুলো বানিয়ে দিলে এই জিনিস, যাতে করে আপনাদের সঙ্গে আমাদের কন্টিনিউয়াস ইন্টারাকশন হয়। আপনি যে লোকের সঙ্গে কথা বলতে চাচ্ছেন সেই লোকের সঙ্গে ওইখানে কানেক্টেড হয়ে যাবেন। এটা এই চিঠি লেখালেখি ইত্যাদির মধ্যে নেই, যোগাযোগ সঙ্গে হবে। এই যে বললাম, এটা তো আমরা করতেছি। এই সিস্টেমটা কিভাবে আরো উন্নত করা যায়, আপনার মাথায় যদি কোনো বুদ্ধি খেলে এটার জন্য আমাদেরকে লিখলে, আমরা যারা এগুলো ডিজাইন করি তাদের বলে এটাও খেয়াল করো ওরা কি বলতেছে, এই জিনিসটা করা। কারণ আপনাদের বুদ্ধি ছাড়া আমাদের তড়িৎ গতিতে অগ্রসর হওয়ার কোনো উপায় নেই। কারণ আপনাদের কাছে সমস্ত বুদ্ধি, যেহেতু আমরা বৃহত্তর জগতে কাজ করি, আমরা ছোট্ট জগতের ভেতরে আছি এবং এই ছোট্ট জগতের মধ্যে খেলা যা কিছু করছে, কিন্তু আপনাদের সরলটা পরামর্শটা পেলে তখন এটা বিশাল জিনিস হয়ে যেতে পারে। এটা আন্তর্জাতিক পর্যায়ের হতে পারে, মানুষ কপি করতে পারে, যে ওরা করেছে বাংলাদেশে করেছে, এটাই সবচেয়ে ভালো হয়েছে। বলেন এখানের ই গভর্নমেন্ট যেটা আছে, এখানে গভর্নমেন্ট সার্ভিসের প্রত্যেকটা বিষয়, যেমন ধরেন ল্যান্ড রেকর্ডের কথা যদি আমি বলি, মোবাইল অ্যাপসে সব কিছু দিয়ে দেওয়া যায়, যেটা আপনি অলরেডি কিছুদিন আগে ডিক্লেয়ার করেছেন। আমি ডিক্লেয়ার করা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আমি
বাংলাদেশ গণ অধিকার পরিষদ, পাশাপাশি কাতারের প্রবাসী। লাইসেন্স পেতে কষ্ট হয়, আমি হাসপাতালের লাইসেন্স পাচ্ছি না, সেটা আমাদেরকে বলবেন। জি, উদ্যোগ আপনাদের জমি আছে, আপনার ডাক্তার আছে, আপনারা আপনাদের তো করবেন, এটা আমার কাছে কি চাই না। আমরা চাচ্ছিলাম স্যার আপনি যদি একটি জমিন যদি বরাদ্দ দেন তাহলে আমরা সকল প্রবাসীরা মিলে জমির জন্য আটকে থাকবেন, এটা কথা হলো করার জন্য আমরা সকল প্রবাসীরা ওই জমি তো আপনারা কিনে ফেলেন। এই সরকারের আসলে তো অনেক হাত দেখতে পাচ্ছি, আসলে তো ওই সময় নেই। বসো 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 বসো। আপনারা দেখছেন প্রবাস বার্তা।